নমস্কার, আমরা আজকে কার্বন এক্সচেঞ্জ ফেস্টিভ্যালে এসেছি। এখানে প্রচুর লোকেরা কিছু ওয়েট ওয়েস্ট নিয়ে এসেছে। তো ওয়েট ওয়েস্টটাকে কীভাবে কম্পোস্টে কনভার্ট করতে হয় সেইটা আজকে আমরা বলবো। তো প্রথম যেটা করতে হয়, কিছু লোক পুরোনো এনেছে, তো প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে চার্নিং করতে হবে। তো এটাকে তুলে চার্নিং করতে হবে, নিচেরটাকে ওপরে, ওপরটাকে নিচে। আমরা চার্নিং করে দিলাম, ঠিক আছে? চার্নিং, এই মেথডটাকে বলা হয় চার্নিং মেথড, ঠিক আছে? তো এটা দিয়ে একটা গরম ছাড়ছে, মানে এটা মিসোফিলিক স্টেটে আছে, মানে এটা ম্যাচুরিটির আগে স্টেজে পৌঁছে গেছে। ওকে, এরপরে আমরা করব যেটা, সেটা হচ্ছে এর মধ্যে কিছু কম্পোস্ট হবার জন্য কিছু মেটেরিয়াল দেব। মাটিতে কোথায় দেব? তখন এর মধ্যে দিলাম আমরা। ওকে, এটা দেওয়া হয়ে গেল। নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে কিছু শুকনো পাতা দিতে পারেন, বা আপনারা এই ধরনের কাগজ দিতে পারেন। তার পিছনে রিজন হচ্ছে এটা ওয়াটার রিটেনশনটাকে বাড়াবে। ম্যাক্সিমাম টাইম কি করে লোকেরা, কিছু ওয়াটার রিটেনশন করার জন্য কোনো জিনিস দেয় না, তার জন্য কি হয়, জিনিসটা শক্ত হয়ে যায়। এই জিনিসটা কি করে ফ্লাফি করে দেবে। আমরা যেমন কম্পোস্টকে দেখি, হ্যাঁ কাগজ, বা আপনি শুকনো পাতাও দিতে পারেন, যে কোনো ব্রাউন ফাইবার্স যাকে বলবো আমরা। তো আমরা দিয়ে দিলাম, এটা জিনিসটাকে ফ্লাফি রাখবে। মেইনলি সবাই কম্পোস্ট বানাতে গিয়ে এই প্রবলেমটা করে, কি খালি ঢালতে থাকে, তারপরে কি হয়ে যায়, এটাকে শক্ত মাটিতে কনভার্ট হয়ে যায়। তো আপনাকে ফ্লাফি রাখতে হলে আপনাকে কিছু ফ্লাফি জিনিস দিতে হবে। তো আমরা দিয়ে ফেললাম এর মধ্যে ফ্লাফি জিনিস। কাগজ না, ব্রাউন কাগজ হলে বেটার হয়। অ্যামাজনের কাগজগুলো ভালো না, ওগুলোতে কিছু অন্য আছে, ওগুলো ছেঁড়া যায় না। ও ইয়ে দেওয়া থাকে, প্লাস্টিক দেওয়া থাকে। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা কি করব, কম্পোস্টার, ওয়াটার ওয়েস্ট ডিকম্পোস্টার ইউজ করব। জলের মধ্যে একটুখানি নিয়ে নেবো এটাকে। জলে চিনি আছে, মানে একটা অ্যালকোহলের আছে, তো চিনি হবে। তো আমরা ওয়েস্ট ডিকম্পোস্টারটাকে এর মধ্যে দিয়ে দেবো। এটা এক রকমের কালচার। এটা আমাদের কাছে যদি পেয়ে যাবেন, আমাদের ইউনিটে পাওয়া যায়। আমরা আমাদের বায়োটেকের ইউনিটে বানাই এটাকে। আর একটু দিই। এটা কি লিকুইডটাতে কি আছে? এটা এক রকমের মাইক্রোবিয়াল কালচার। মাইক্রোবস? হ্যাঁ, মাইক্রোবিয়াল কালচার। আপনি ঘরে মাটি দিয়ে করতে পারেন, কিন্তু একটা দুটো প্রবলেম আছে তাতে। সেটা হচ্ছে সেই মাটিতে আপনার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকতে পারে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি, গাছ খেয়ে নেয় ব্যাকটেরিয়া। তো সেই ব্যাকটেরিয়া যদি আপনি বেশি ছড়িয়ে দেন, তাহলে আপনার রুট সিস্টেম, ওই ফার্টিলাইজার যেখানে ইউজ করবেন তার রুট সিস্টেমে ওটা ঢুকে গিয়ে তার রুট সিস্টেমকে ডিস্ট্রয় করে দেবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে ইউজ করবো এর মধ্যে। মোটামুটি একটা না, আমরা এই যে কালচারটা বানিয়েছি তার মধ্যে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, প্যাথোজেনিক কালচার নেই। ওকে, ব্যাকটেরিয়ার মধ্যে দু রকমের ব্যাকটেরিয়া, একটা হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যারা হাওয়া থেকে অক্সিজেন নিয়ে ডিকম্পোজিশন করে, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া হচ্ছে যারা মাটি থেকে অক্সিজেন নিয়ে করে। এরপরে যদি আপনি এইভাবে খুলে রাখেন, এটা একটা থার্মোফিলিক বা মেসোস্ফিলিক স্পেসকে যখন ক্রস করবে, একটা গন্ধ আসা শুরু করবে। তো তখন আশেপাশের লোকেরা যদি বাড়িতে করেন, চেঁচামেচি শুরু করবে। তো ইজি ওয়ে কি, ইজি ওয়ে হচ্ছে সিম্পলি যে সয়েল যে আছে, গার্ডেন সয়েল, ওটাকে ছড়িয়ে দিতে হবে। যখনই গন্ধ বেরানো শুরু হবে, একটু একটু করে গার্ডেন সয়েল ছড়িয়ে দেবেন। আর এনাফ একে জায়গা দেবেন যাতে এর মধ্যে অক্সিজেন বা এয়ার ঢোকে, তাহলে জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা আর 2 থেকে 3 উইক লাগবে ফার্টিলাইজারে কনভার্ট হতে। যখনই দেখবেন ফ্লাফিনেস চলে যাচ্ছে আর এটা শক্ত হয়ে যাবে, তখনই একটু একটু করে কাগজ দিতে থাকবেন, বা আপনি শুকনো পাতা দিতে থাকবেন। ধন্যবাদ, দেখা যাচ্ছে।